সুপ্রিয় দর্শক, আপনাদের সাদর আমন্ত্রণ জানাই এসএটিভির ভিন্ন ধারার আয়োজন জেমস গ্রুপ নিবেদিত অনুসরণ অনুষ্ঠানে। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনারা জানেন অনুসরণ অনুষ্ঠানে দেশের বরেণ্য আলোকিত ব্যক্তিত্বগণকে আমন্ত্রণ জানানো হয়, যাদের কর্মময় জীবন এই দেশ ও জাতির আগামী প্রজন্মের জন্য অনুসরণীয়। আজ আমাদের মাঝে অনুসরণীয় অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্রনেতা এবং ব্যবসায়ীদের পছন্দের অন্যতম ব্যবসায়ী নেতা, এফবিসিসিআই এর সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আমিন হেলালী। আপনাকে স্টুডিওতে অভিনন্দন জানাই, স্বাগত জানাই। আমরা আপনার এই যে আজকে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট হয়েছেন এবং আপনার ছাত্রজীবন এবং আপনার কর্মজীবন নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেটি আমাদের কাছে এবং আগামী প্রজন্মের কাছে অনুসরণীয় হিসেবে থাকবে। মূল আলোচনায় যাওয়ার আগে আপনার কর্মময় জীবন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছি। চলুন তথ্যচিত্রগুলি দর্শককে দেখিয়ে আসি। সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট ব্যবসায়ী নেতা, 10 দিশা গ্রুপের চেয়ারম্যান, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আমিন হেলালী। জনাব আমিন হেলালী বাংলাদেশ মুদ্রণ ও বিপণন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সম্মানিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। জনাব আমিন হেলালী জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বাণিজ্য সংস্থার সাথে কাজ করে যাচ্ছেন। আমিন হেলালী সাহেব একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং মূলত উনি প্রিন্টিং ব্যবসার সঙ্গে জড়িত এবং ব্যবসার সঙ্গে সঙ্গে উনি এফবিসিসিআই এর ট্রেড পলিটিক্সের সঙ্গে উনি দীর্ঘদিন ধরে জড়িত এবং বিশেষ করে ব্যবসায়ীদের, সকল ধরনের ব্যবসায়ীদের সমস্যা সমাধান এবং তাদের পাশে থাকার যে তার অদম্য ইচ্ছা, সেটা আমি 2005 সাল থেকে লক্ষ্য করেছি এবং এফবিসিসিআইকে ব্যবসায়ীদের একটি শীর্ষ সংগঠন হিসেবে সাধারণ ব্যবসায়ীদের কাছে, সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য অদম্য পরিশ্রম, মেধা তিনি ব্যয় করছেন এবং যখনই এফবিসিসিআইয়ের যে কোনো প্রয়োজন হয়েছে তখনই তার সঙ্গে তিনি সম্পৃক্ত হয়েছেন এবং নিজের ব্যবসা বাণিজ্য ছাড়াও বেশি সময় তিনি এফবিসিসিআইকে দিয়েছেন এবং সরকারি যে প্রতিনিধি দল, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে, তথ্যমন্ত্রীর নেতৃত্বে যে ডেলিগেশনগুলি গিয়েছিল তার সঙ্গে উনি গিয়েছেন। গৌহাটিতে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির যে বায়ার সেলার প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল বাংলাদেশের সঙ্গে, সেখানে তিনি বাংলাদেশ এফবিসিসিকে নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশের বাজার সৃষ্টি করার জন্য তিনি সেখানে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং দেশের সকল ব্যবসায়ীকে একত্রিত করার যে তার মধ্যে যে একটি ক্যারিজমেটিক গুণাবলী রয়েছে এবং মানুষকে আপন করার মতো তার যে চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, সেটি তাকে সকল ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় করে তুলেছে। জনাব হেলালী চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের লেখাপড়া শেষ করে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে 1983 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সময়টা ছিল ছাত্র রাজনীতির উত্তাল সময়। তিনি একাধারে থিয়েটার, ছাত্র রাজনীতি ও সামাজিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বাবা মারা যাওয়ার পর সংসারের বড় ছেলে হিসেবে ব্যবসা দিয়ে কর্মজীবন শুরু করেন মোহাম্মদ আমিন হেলালী। একের পর এক ব্যবসায়িক সফলতার পর নিজের ব্যবসায়িক সেক্টরের জন্য কিছু করার প্রয়াস নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়িক সমিতির নেতৃত্ব দেন। পরবর্তীতে ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন এফবিসিসিআই এর পরিচালক নির্বাচিত হন।
ব্যবসায়ীদের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করার প্রতিদানে তিনি আজ এফবিসিসিআইয়ের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সমাজসেবায় জনাব আমিন হেলালি সবসময় নিবেদিত। তিনি স্কুল, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান সহ অনেক সমাজসেবামূলক প্রতিষ্ঠানে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন। তার মেধাবী নেতৃত্ব ও ত্যাগের বিনিময়ে বাংলাদেশ সারা বিশ্বে উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত হোক, এটাই প্রত্যাশা। এসএটিভির অনুসরণ অনুষ্ঠানের পক্ষ থেকে বিশিষ্ট ব্যবসায়ী নেতা শ্রদ্ধেয় আমিন হেলালির প্রতি গভীর সম্মান ও শ্রদ্ধা। দর্শক, আমরা দেখে নিলাম শ্রদ্ধেয় অতিথি জনাব আমিন হেলালির উপর নির্মিত তথ্যচিত্রটি। চলুন এবার আমরা মূল আলোচনায় চলে যাই। জনাব আমিন হেলালি, আপনি সাবেক ছাত্রনেতা, ছাত্র জীবনে আপনি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, ব্যবসা করেছেন এবং বর্তমানে ব্যবসায়ী নেতৃত্ব দিচ্ছেন। আপনার এই ব্যবসায়ী পেশায় বা ব্যবসার মধ্যে আপনি যে প্রথম শুরু করেন কর্মময় জীবন, সেটি আসলে কিভাবে আপনার এই যাত্রা শুরু? দেখেন, আমি ছোটকাল থেকেই ছাত্র জীবনের ছোট থেকেই একদম প্রাইমারি লেভেল থেকেই একটা সংগঠন প্রিয়। আমরা বিভিন্ন সংগঠনের সাথে পাড়ায় মহল্লা থেকে শুরু করে আমি সংগঠনের সাথে জড়িত ছিলাম। এটার আবার ব্যাকগ্রাউন্ড হতো আমার পিতার কারণেও হতে পারে, পারিবারিক কারণেও হতে পারে। কারণ তখন তো সে পাকিস্তান আমল, সেটা উত্তাল সময়। তখন দেশের রাজনীতি এবং সামাজিক এসব কর্মকাণ্ডের সাথে আমাদের পারিবারিক জড়িত ছিল, সে কারণেও একটু সচেতনতা ছিল। তো ছাত্র জীবনে আমার জন্ম চিটংয়ে, যদিও আমার পিতার বাড়ি, আমাদের গ্রামের বাড়ি ফেনীতে, কিন্তু আমি চিটংয়ে আমি বড় হই। আচ্ছা। জন্ম এবং পড়ালেখা, বেড়ে ওঠা সব কিছু চট্টগ্রামেই। মাঝে যদিও আমি পড়ালেখা করতে ইন্টারমিডিয়েট পড়েছি আমি ঢাকায় নর্ডেম কলেজে, পরবর্তীতে আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি পড়ালেখা করি। তো ইতিমধ্যে আমার স্কুল জীবন, স্কুলের পরে কলেজ জীবন, কলেজের পরে আমার বিশ্ববিদ্যালয় জীবন। তো সেখানে বিভিন্ন ক্লাব, সংগঠন, এইসব সোশ্যাল যে এর সাথে সম্পৃক্ত হতে হতে আমরা রাজনীতির সাথেও সম্পৃক্ত হয়েছি। তো তারপরে আবার সংস্কৃতির সাথে যুক্ত হয়েছি, থিয়েটার আন্দোলন। তখন স্বৈরাচারী সেই সেই ছাত্র জীবন থেকে, হ্যাঁ, তখন আমরা প্রতিবাদী হিসাবে থিয়েটারটা খুবই বাংলাদেশে প্রসারিত হয়েছে। তখন আমার কলেজ জীবনের পরেই আমি বিশ্ববিদ্যালয়ে যখন গিয়েছি, তখন আবার থিয়েটারের সাথেও সম্পৃক্ত হয়েছি। আমরা শুনছিলাম আপনার কর্মময় জীবন, ব্যবসায়ী জীবনে প্রবেশের ঘটনাটি। আমরা আবারও শুনব, তার আগে ছোট্ট একটি বিরতি পেরিয়ে। দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার। আমরা শুনছিলাম আজকের অনুসরণীয় অতিথি এফবিসিসিআইয়ের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আমিন হেলালির কর্মময় জীবন। ছোট্ট একটি বিরতি পেরিয়ে আবার ফিরে আসছি এই আলোচনায়, সে পর্যন্ত সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের অনুসরণ অনুষ্ঠানে। আলোচনা করছিলাম এফবিসিসিআইয়ের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট, আজকের অনুসরণীয় অতিথি জনাব মোহাম্মদ আমিন হেলালির কর্মময় জীবনে। আপনি বলছিলেন যে ব্যবসায়ী জীবনে কিভাবে প্রবেশ করলেন। সেই ব্যবসায়ী জীবনে প্রবেশ থেকে আজ আপনি দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনে এফবিসিসিআইয়ের নেতৃত্ব দিচ্ছেন। ব্যবসায়ী নেতা হিসেবে আপনি এই ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের কতটা কল্যাণ করতে পারছেন? প্রাইভেট সেক্টর এখন বাংলাদেশে প্রায় এই মুহূর্তে 85% প্রাইভেট সেক্টর কিন্তু অর্থনীতি বলেন, আমাদের কর্মসংস্থান বলেন, সব কিছুই 85% কিন্তু
প্রাইভেট সেক্টরই প্রাইভেট সেক্টর মাধ্যমেই আমাদের এই দেশ আগাচ্ছে। যেহেতু দেশ এগিয়ে যাওয়ার কথা বলছেন এবং প্রাইভেট সেক্টরের কথা বলছেন, সাথে আমার একটি সম্পূরক প্রশ্ন, এই করোনা পরবর্তী বিশ্ব এবং এই যুদ্ধ, এখন যে যুদ্ধকালীন বিশ্ব, এই বিশ্বে অর্থনীতির যে বাস্তব চিত্র, সেই অবস্থায় আমাদের দেশ বা আমাদের অর্থনীতিটাকে আগামী দিনে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে এফবিসিসিআই বা আপনাদের কোনো সমন্বিত উদ্যোগ রয়েছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। এটা তো আসলে এই মুহূর্তে আজকেও এটা আমরা কথা বলছিলাম আমি প্রেসিডেন্টের সাথে এই বিষয়টা নিয়ে। আমার চারিদিকেও আমরা কথা বলছি। ইতিমধ্যে আমরা বিভিন্ন দেশ বিদেশে যেতে হচ্ছে ব্যবসায়িক কারণে এবং ব্যবসায়িক সংগঠনের কারণে, এফবিসিসিআইয়ের কারণে। সেখানে আমি আমেরিকাতে আমরা দেখলাম, রিসেন্টলি আমি ঘুরে এসেছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। তখন আমি টেক্সাসে বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের সাথে বসেছি, নিউ ইয়র্কের বিজনেস কমিউনিটির সাথে বসেছি, আমি শিকাগোতে বসেছি। তা আমি যেটা দেখলাম যে আসলে আমাদের এখানে রিসেশনটা যতটুকু এখনও অনুভব করতে পাচ্ছি না, রিসেন্টলি আমরা কিছুটা করছি বিদ্যুৎ নিয়ে। কারণ আমাদের যেখানে হঠাৎ করে যেখানে বিদ্যুৎ ছিলই না, সেখানে আমরা এখন সম্পূর্ণ 100% বিদ্যুৎ ব্যবহার করে অভ্যস্ত হয়েছি বিগত কয়েকটি বছর। হঠাৎ করে এখন আবার বিদ্যুৎ যখন নাই, কেন নাই বা কি নাই, এটা আমাদের বুঝতে কিন্তু কঠিন হচ্ছে। এই জায়গায় আমরা কিন্তু একটা টানা পড়ার মধ্যে আছি। কিন্তু আসলে আমি পুরা বিশ্বের, যেমন ধরেন ইউরোপে ঘুরেছি, ইউকেতে গেলাম, আমেরিকাতে গেলাম, আমাদের চোখ তো ব্যবসায়ীদের, প্রাইভেট সেক্টরই সবসময়। আমরা যেহেতু সংগঠন করি, আমরা সব দিকেই ওই বিষয়গুলো আমাদের চোখে ধরা পড়ে। তো আমাদের চেয়ে ওরা আরও অনেক বেশি, কারণ তাদের তো আসলে আমাদের এখনও ডিমান্ডটা ওদের মতো না। আমাদের জীবনের ডিমান্ড, লাইফস্টাইল, তাদের লাইফস্টাইলটা কিন্তু আমাদের চেয়ে আরও অনেক বেশি কস্টলি। সেই জায়গায় তাদের কস্ট কাটেল, একবার কস্ট আপনি বাড়াতে পারেন, কমানো কিন্তু খুবই কঠিন। আমরা আশা করব এই সংকট উত্তরণের পথ বের হবে। যে আমরা আসছি আবারও এই আলোচনায়, তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। দর্শক, সময় হলো আরেকটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসছি অনুসরণ অনুষ্ঠান নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম জেমস গ্রুপ নিবেদিত অনুসরণ অনুষ্ঠানে। আমাদের মাঝে অনুসরণীয় অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এফবিসিসিআই এর সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আমিন হেলালি। আমরা শুনছিলাম আপনার অভিজ্ঞতার কথা। এবার আমরা জানব, আমাদের এই অনুসরণ অনুষ্ঠানটি মূলত তরুণ প্রজন্মের উদ্দেশ্যে এবং আগামী প্রজন্মের উদ্দেশ্যে। আপনার কাছ থেকে জানতে চাই যে একজন নতুন উদ্যোক্তা, এই প্রজন্মের উদ্যোক্তা যদি ব্যবসা করতে চান বা এই কর্মজীবনে প্রবেশ করতে চান, সে বিষয়ে কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত, আপনি যদি আপনার অভিজ্ঞতার আলোকে শেয়ার করেন। দেখেন, আমি কিন্তু ইতিমধ্যে আমি যে শুধু ব্যবসায় এসেছি তা নয়, কিন্তু আমি যখন চাকরি বাদ দিয়ে একটা বিদেশি ব্যাংকের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেটাকে বাদ দিয়ে আমি যখন আমার চাচার কথায় ব্যবসায় চলে আসছি, কারণ সেটা কিন্তু আমার সেটা এসেছিলাম, আমি যদি তখন আমার জ্ঞান বুদ্ধি থাকতো বা আমি যদি একটু চিন্তাশীল হয়ে, দেখা যেত যে আমি হয়তো সেটা ওনার এই রিকোয়েস্ট আমি রাখতে পারতাম না। যেহেতু আমি সম্পূর্ণই এই কর্মজীবন সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, সেই কারণেই কিন্তু এই ধরনের একটা পদক্ষেপ আমি গ্রহণ করতে পেরেছিলাম। কিন্তু গ্রহণ করাতে আমি আজকে অনুভব করি আমার বন্ধুরা অনেক যারা চাকরি করছে, তারা কিন্তু সার্ভিসে আছে, তারা কিন্তু অনেক উপরের লেভেল পর্যন্ত গিয়েছে। আমি নিজেকে উপরের লেভেলে যেতে পারতাম কি পারতাম না সেটা পরের কথা না, কিন্তু আমি তো আমার বন্ধুবান্ধব যেহেতু গিয়েছে, আমিও সেখানে হয়তো পৌঁছতে পারতাম। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে, সেটাও তারা সার্ভিসের মাধ্যমেই দিয়েছে, কিন্তু তার চেয়েও বেশি অ্যাকচুয়ালি সার্ভিস দেওয়া যায়, একটা ফ্রিডম থাকে, নিজের ইচ্ছা মতো আপনি নিজের চিন্তা চেতনাকে বাস্তবায়ন করার জন্য
প্রাইভেট সেক্টরের আপনি কাজ করে এটার মাধ্যমেই আমার মনে হয় অনেক বেশি সার্ভ করা সম্ভব। তো সেখানে আমি বলবো, ধরেন আমি একা আসিনি। আমি যখন এই যে ব্যবসা করতে এসেছি, আমি প্রথমে ছাপাখানার ব্যবসা করে, আমার এই ছাপাখানার ব্যবসায় আমি না হলেও আমার বিশ্ববিদ্যালয়ের এবং আমার পরিচিত আমার যারা মানে চাকরির জন্য ঢাকা এসেছে তাদের মধ্যে না হলেও মোর দেন 100 বা আরও বেশি 300-400 লোককে আমি উদ্বুদ্ধ করেছি ব্যবসা করার জন্য। এবং তারা আজকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। হ্যাঁ, সেটা আমি এই জন্য বলেছি, আমি বলছি চাকরি তার মানে তাদেরকে আমি কোনো জায়গায় চাকরি করার চাইতে সে তার প্রাইভেট উদ্যোক্তা হয়ে, তার মানে কি সে কিন্তু শুধু একা নয়, সে যখন উদ্যোক্তা হয়েছে সে সাথে আরও অ্যাটলিস্ট 4-5টা 10টা 20টা সে কর্মসংস্থান করেছে। সে শুধু কর্মসংস্থান করেনি, তার জন্য যে আরও তার যেই ব্যবসায়িক লিঙ্ক আপ অন্যান্য তারাও কিন্তু এখানে সমৃদ্ধ হয়েছে। সুতরাং সেখানে অনেক বেশি অর্থনৈতিক কর্মকাণ্ড হয়েছে। আমি মনে করি এটা সোসাইটিতে অনেক বেশি ইম্প্যাক্ট করেছে। আমরা যেমন একটা কোম্পানি, আমাদের এখানে কিন্তু এখন অনেক গ্রুপ অফ কোম্পানিজ হয়ে গেছে বাংলাদেশে, অনেক বড় বড় শিল্প গ্রুপ হয়ে গেছে। তো আমি মনে করি যারা শিল্প গ্রুপ হয়েছে তাদেরও একটা দায়িত্ব আছে। দায়িত্বটা কি, শুধু আমি প্রফিট করাটাই একটা দায়িত্ব নয়, আমি কোন কাজের পরে কোন কাজ দিয়ে আমি প্রফিট করব সেটাও একটা বিষয় আছে। আমি মনে করেন ওষুধ শিল্প আমি কাজ করেছি, সেখান থেকে আমি আজকে বাংলাদেশে পৃথিবীর মডার্ন ওষুধ কারখানাও করেছি। তো সেখানে আমার এখন সময় এসেছে ওষুধের কি বলে আপনার র মেটেরিয়ালসের তৈরি করার জন্য আমার পদক্ষেপ গ্রহণ করা, অথবা আমার নিজস্ব কোনো ওষুধের প্যাটেন্ট তৈরি করা, এই ধরনের সময় এসেছে আমার এখন পদক্ষেপ নেওয়ার। সেই জায়গায় যদি আমি সেই বড় যে শিল্প গ্রুপগুলো হয়েছে তারা যেরকম বড় হয়েছে তো এককভাবে হয়নি, তার মানে জনগণের সহযোগিতা তাদের লেগেছে, তার মানে জনগণ তাদের উৎপাদিত পণ্য ব্যবহার করেছে, এটার কিন্তু অংশীদার জনগণ। কিন্তু আজকে তারা সেবা দিয়েছে, জনগণ সেবা নিয়েছে, ওই সেবা নেওয়ার মাধ্যমেই কিন্তু তারা আজকে বড় হয়েছে। হ্যাঁ, তারা বড় হয়েছে। সুতরাং তাদেরও একটা দায়বদ্ধতা থাকা উচিত। আমি অ্যাজ এ ব্যবসায়ী নেতা আমি এটা মনে করি, যারা যেমন ধরেন আমি একটা উদাহরণস্বরূপ বললাম, যেমন ওষুধের যারা বড় কারখানার সৃষ্টি হয়েছে তারা আজকে প্যাটেন্ট তৈরি করার সময় এসেছে সেই উদ্যোগ গ্রহণ করা। সে যদি ওটা না করে এখন ধরেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কি চানাচুর, কি বলে পাউরুটি এইসব তৈরি করে, তাইলে স্টার্ট আপ কি ব্যবসাটা করবে? এই প্রশ্নটাই আমার এখন আমার দেশে মানে যারা পলিসি মেকার তা সেই জায়গায় আমি এটা করে থাকি। কারণ আমি মনে করি স্টার্ট আপ তো আর হেলিকপ্টার বানানো দিয়ে শুরু করতে পারবে না, ওষুধের প্যাটেন্ট বানানো দিয়ে শুরু করতে পারবে না, বা র মেটেরিয়াল বানানো দিয়ে শুরু করতে পারবে না। সেই জন্য আমি মনে করি স্টার্ট আপদের জন্য একটা পরিবেশ সৃষ্টি হওয়া উচিত। আর স্টার্ট আপরা একটা স্বপ্ন দেখা উচিত যে আমি উদ্যোক্তা হব, আমি বড় হব, আমি ব্যবসা করব, আমি অর্থনৈতিক কর্মকাণ্ড করব, লোকজনের জন্য আমি কর্মসংস্থান করব এবং আমি দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করব, ভবিষ্যৎ জেনারেশনের জন্য আমি একটা সুন্দর পৃথিবী রেখে যাব, এই ধরনের একটি চিন্তাভাবনা থাকা উচিত। অনেক মূল্যবান তথ্য উপাত্ত আপনার কাছ থেকে এই অনুসরণ অনুষ্ঠানের মাধ্যমে আগামী প্রজন্ম এবং তরুণ প্রজন্ম পেলেও সেই জন্য আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। সময় হলো আজকে এখানেই শেষ করবার। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠানে আবারও আপনাকে কোনো নতুন পর্বে আপনাকে পাবো এই আশাবাদ ব্যক্ত করছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন অনুসরণ অনুষ্ঠান। আজকের অনুসরণীয় অতিথি হিসেবে আমাদের মাঝে মূল্যবান আলোচনায় উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আমিন হেলালী। আগামী অনুষ্ঠান দেখার আবারও আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।